अबे नालायक बेहुदा, क्या वीडियो बनाता है, जिंदगी कुछ कर रही है भाई। तो জীবনে কিছু দেখিয়েছে এই ইউটিউবার মিস্টার মনোজ দে ঝাড়খণ্ডের, যাকে অনেক অপমানিত হয়েছে। নিজের ফেস ভালো না यार, বাড়ির কোণে বসে ভিডিও বানিয়েছে একের পর এক, মানুষকে দিনের পর দিন ভিডিও দিয়ে গেছে। 2015 সাল থেকে ভিডিওটি বানাতেই রয়েছে। জীবন হার মানেনি, যে যেমন পেরেছে সেভাবে তাকে গালাগালি করেছে, তাকে ছোট করেছে, তার ফেস ভালো না, জীবনে ভিডিও বানাচ্ছে না ভাই, জীবনে কিছু করতে পারেনি সোশ্যাল মিডিয়া থেকে। তো সেই মিস্টার মনোজ এখন নাম্বার 1 টপ, ঝাড়খণ্ডের টপ ইউটিউবার মনোজ দে। আজকের গাড়ি বাড়ি সাজে কোটিপতি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। তো না জানি কার কখন কপাল কিভাবে ফিরবে। সে অনেক কথা শুনেছে, অনেক অপমানিত হয়েছে, যে যেভাবে তাকে অপমান করেছে সে শুনেছে, কিন্তু কন্টিনিউ কন্টেন্ট দিয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব বলুন ফেসবুক বলুন। এটি এমন একটা প্ল্যাটফর্ম, আপনাকে কন্টিনিউ প্রেজেন্ট দিতে হবে। যেমন আমরা ছোটবেলায় যেতাম কন্টিনিউ রোল প্রেজেন্ট হতো, যেমন স্কুলে যেতাম, ঠিক সেম এটাও। আপনি সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। শর্ট ভিডিও হোক, লং ভিডিও হোক, আপনাকে কন্টিনিউ ভিডিও করে যেতে হবে। তো মিস্টার মনোজ দে সবকিছু বাধা বিপত্তিকে একবারে ছেড়ে দিয়েছে যে আমাকে ভিডিও বানাতে হবে। কে কি বললো, পাড়ার লোক কি বললো, এলাকার লোক কি বললো, ওর কান না দিয়ে এরকম ঘরের কোণে বসে সিঁড়ির ধাপে বসে যে যদি ভিডিও বানাতো, ফেস অতটাই ভালো না যে ভিডিও বানাবে, ফেস নিয়ে ভিডিও বানাবে, সুন্দর দেখে ভিডিও বানাবে। আজকের হয়তো সে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আজকের বর্তমান পরিস্থিতিতে তার কাছে অনেক মানুষ যায়, এখন সে সেলিব্রিটি হয়ে গেছে বড়, তার ফেস নিয়ে ভিডিও বানাবে, তার ফেস থেকে ভিউজ বাড়বে। এখন সে বিশাল জায়গায় পৌঁছে গেছে। সে কষ্টকে হার মানেনি, পরিশ্রমকে হার মানেনি, কন্টিনিউ সে প্রেজেন্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব বলুন ফেসবুক বলুন, সে কন্টিনিউ ভিডিও বানিয়ে গেছে। এলাকার লোক কি বললো, কে কি কথা বললো, ছোট বড় বললো, তোর ফেস ভালো না আর ভিডিও বানাস না। আজকে তার কাছে গাড়ি বাড়ি আর নাম্বার 1 টপ টপ বলতে পারেন ঝাড়খণ্ডের। এই ফেস ভালো না বলে অনেক কথা শুনেছিল, ভিডিও বানাস না ভাই, কি হবে ভিডিও বানিয়ে, জীবনে কি করবি, তুই চাকরি বাকরি কর, পড়াশোনা কর। তো এই প্ল্যাটফর্মে আছে তার একটাই কারণ ছিল, টাটা কোম্পানি তাকে বার করে দিয়েছিল কোম্পানি থেকে। সে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, চাকরির জন্য গিয়েছিল টাটা কোম্পানিতে, সেখানে তাকে বার করে দিয়েছি। আর গায়ে মাংস নেই, রোগা পাতলা, কি করবি আর ভোকার লাঙ্গা তুই। তো সেই দুঃখ কষ্ট নিয়ে মনোজ দে বাড়ি চলে আসে। হাতে একটি ফোন ছিল J7, সেই স্যামসাং এর J7 এ ভিডিও বানাতে বানাতে বাড়ির ছাদের কোণে বসে, ফেস ভালো না ভাই, কে ভিডিও দেখবে। তো টেকনিক্যাল যে ভিডিওগুলো হয়, আপনি সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করবেন, সে সমস্ত ভিডিও করে, প্লাস ব্লগ ভিডিও করে। আজকের সে কোটি টাকার মালিক। এটি এমন একটি প্ল্যাটফর্ম, আপনাকে অল টাইম দিতে হবে। আপনার মধ্যে প্রতিভা আছে কি প্রতিভা নেই, অনেক কিছু অনেক লোক বলবে, এদের মধ্যে কোনো প্রতিভা নেই আর কি ভিডিও বানাবি। আপনি আগে আসুন, তারপরে আপনার প্রতিভা, আপনার মধ্যে যে গুণ আছে সেগুলো অটোমেটিকলি বাড়িয়ে যাবে। কোনো ব্যক্তি, কোনো মহান ব্যক্তি কেউ কারো মার পেট দিয়ে শিখে আসেনি, এই দুনিয়ার বুকে এসেছে, সে শিখেছে, প্র্যাকটিস করেছে, অবস্থ হয়েছে, তারপরে সে ভাইরাল হয়েছে। নাম কামানা বলুন, সারা ওয়ার্ল্ডে তার নাম ফাটানা বলুন। প্রথমে শুরু করতে হয় জিরো থেকে, তারপর ভবিষ্যতে যেরকম হয় আপনার পজিশন, এরকম হয়তো ভবিষ্যতে মনোজদের মতন আসতে পারে। আপনার প্রতিভা নেই, আপনি ভয় পাচ্ছেন, কি ভিডিও বানাবো, কি উপস্থাপনা করবো, সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারি না, বাইরে বাড়াতে পারি না, লোকালয় যেতে পারি না, কমেডিয়ান পারি না, কথা বলতে পারি না, এরকম বাড়ির কোণে বসুন আর ভিডিও বানান। নসিব কার কখন খুলবে আমি জানি না, আপনিও জানেন না। আমি একটু বছর দিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছি, আমার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। একটু মাত্র ভিডিও ভাইরাল হয়েছিল, সেটি স্ট্রাইক পড়ে গেছিলাম, জানি না কপিরাইট, ইউটিউব বলুন ফেসবুক বলুন, এখানে একটা কপিরাইট সিস্টেম আছে। তো সেই কপিরাইট, আমার মিউজিক যে কপিরাইটটা পড়ে গেছিল, তার কারণে আমার ভিডিওটা 2023 সালে ডিলিট করতে হয়েছে। ওটাই ভাইরাল হয়েছিল, ওটা থেকে আমার 2500, প্রায় 2 থেকে 2500 ফলোয়ার একটা ভিডিওতে বেড়ে গেছে, হয়ে গেছে, বুঝতে পারিনি। তো এরকম ভবিষ্যতে আপনার যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে যায়, একটা মাত্র ভিডিও আপনাকে ভাইরাল করতে হবে যে কোনো উপায়ে। আপনি হয়তো ভাবছেন কি দেবো ভিডিও আর কি করবো, আপনার যে মেন কাজটা আছে তার পাশে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারেন। তবে এইটা কিন্তু পার্মানেন্টলি কাজ করবে না সোশ্যাল মিডিয়ায়, যে আমি সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ভিডিও বানাবো, ফেসবুক ভিডিও বানাবো, সেই দিকে ভাইরাল হবো,
পয়সা কামাবো, কোটি কোটি টাকার মতন, অনেক মতন, এটা ভুল ধারণা। আপনাকে থাকতে হবে, আপনার মেন কাজ যে মেন পেশা সেটা করুন, তার পাশে এটাকে রাখুন। মিস্টার মনোজ দে সে কষ্ট করেছিল, পরিশ্রম করেছিল, তার একটি দোকান ছিল, রিচার্জ দোকান, টুকটাক বিস্কুট বিক্রি করতে, চরক বিক্রি করতে, তার সঙ্গে পারভার্সে বাড়িতে চেয়েছিল সিঁড়ি বোর্ডের ফোনে সে ভিডিও বানাতো। এইভাবে সে আস্তে আস্তে ভিডিও বানাতে বানাতে তার যে পেশা কাজটা ছিল সেটা ছেড়ে দিয়েছে। এখন সে পারফেক্ট কাজ হিসেবে বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়াটা, কারণ এখান থেকে প্রচুর আয় আসে তার। সেরকম বর্তমান কোটি টাকার মালিক, ফরচুন থেকে গাড়ি বলুন, মানে কোটি টাকার বাংলো বলুন, সে সমস্ত কিছু করেছে সোশ্যাল মিডিয়া থেকে। আপনাকে থাকতে হবে, আপনাকে টাইম দিতে হবে, সমস্ত লাজ লজ্জা বাধা বিপত্তি সব চিন্তা দূর করে আপনাকে সোশ্যাল মিডিয়া, এরকম বাড়ির কোণে বলুন, লোকালয়ে বলুন, ফাঁকা জায়গায় বলুন, যেখানে আপনার মন চাই, যেখানে আপনার প্রতিভা আপনার মধ্যে জেগে উঠবে, আপনি সেই স্থানে যান, ভিডিও বানান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ হয়তো বোঝাতে পারে এরকম মিস্টার মনোজদের মতন। যে মনোজ থেকে মানুষ বেশ ভালো না বলে ভাই অনেক সময় অপমানিত হতে হয়েছে, ছোট হতে হয়েছে, এলাকার লোক ছোট বড় কথা বলেছে, তোর ফেস ভালো না, তুই কি ভিডিও বানাবি। সে বিগত 5-6 বছর সোশ্যাল মিডিয়ায় পড়েছিল। আস্তে 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 তার ইউটিউব বলুন, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, সমস্ত কিছুতে সে ভাইরাল। আজকে সে সোশ্যাল মিডিয়া থেকে কোটি টাকা কামায়। তার যে ছিল পেশা পুরাতন মোবাইল দোকান, রিচার্জ দোকান, বিস্কুট দোকান, চকলেট দোকান, সে বিক্রি করতে যে দোকানটা সেটি আজকে তালা মেরে দিয়েছে। এটাই তার পেশা হয়ে গেছে। তাই আপনি যে কাজটা করছেন করুন, তার পাশে সোশ্যাল মিডিয়ায় আপনার যে প্রতিভা আছে, আপনি যেটা পারেন, আপনার মধ্যে প্রতিভা নেই এটা আপনার ভুল ধারণা, আপনার মধ্যে আছে, আপনাকে ভিডিও বানাতে হবে। মিস্টার মনোজদের জীবনে ভাবেনি নালায়ক বহুদা হারিকি দিয়ে আর क्या ভিডিও বানাতে হয়, অনেক তাকে পছন্দ হয়েছে, অনেক ছোট ছোট হয়েছে, কিন্তু সে হার মানেনি। একটা কথা মাথায় রাখবেন, কষ্ট পরিশ্রম কোনোদিন বেমানি করে না। সবসময় মাথায় রাখবেন, কষ্ট বা পরিশ্রম আপনার যে মেহনত সেটা কোনোদিন আপনার সঙ্গে বেমানি করবে না। 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, সেটা আপনি সাকসেস পাবেন। তাই জীবনে যা কিছু করবেন মন দিয়ে করুন। আপনারা অবশ্যই ফলো করবেন মিস্টার মনোজ থেকে, যেই নালায়ক বেহুদা আজকে কি হয়ে গেছে। ফেস ভালো ছিল না ভাই, যে যা পেরেছে তাকে ভাই বলেছে। আজকে মিস্টার মনোজ দে নাম্বার 1 টপ ইউটিউবার ঝাড়খণ্ডের। অল মাই ভিউয়ার্স, অল মাই ফ্রেন্ড, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকবেন।